প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকা আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম 17 জানুয়ারি 2025 তারিখের নতুন এই চাকরির বিজ্ঞাপন পত্রিকাটি আপনাদের মাঝে আলোচনা করব। আর এখানে কিন্তু এই সপ্তাহের মেগা সার্কুলার আছে, মানে অনেক বড় সার্কুলার আছে। আপনারা এই পত্রিকাটা মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের মাঝে সাপ্তাহিক চাকরির পত্রিকাটি আলোচনা করব। আর আলোচনা করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। কারণ আমরা এই সাপ্তাহিক চাকরি পত্রিকা আসার আগে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু সবার আগে ভিডিওগুলো দেওয়া হয়। দেখেন আপনার যোগ্যতা অনুযায়ী সকল প্রকার নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয়েছে। দেখেন নৌ পরিবহন কর্তৃপক্ষ 309 পদে কিন্তু এই সপ্তাহে চাকরি বিজ্ঞাপন পত্রিকা কিন্তু দেওয়া হয়নি, সামনের সপ্তাহে প্রকাশিত হবে। তার আগে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে, আপনারা চাইলে এটি দেখে আসতে পারেন। 309 পদে সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এটিতে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন সহ অনেকগুলো সাপ্তাহিক চাকরি পত্রিকা প্রকাশিত হয়। তো আপনি যে কোনো একটি ফলো করলে কিন্তু সেই সপ্তাহের বিজ্ঞাপনগুলো সব দেখে আসতে পারেন। চাকরি ডাক হোক, চাকরি পত্রিকা হোক, চাকরি খবর হোক, যে কোনো একটি ফলো করবেন। তো আমি সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকাটি আলোচনা করব। প্রথমেই যে ধামাকা সার্কুলারটি সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের চাকরি। এখানে 997 পদে আপনারা আবেদন করতে পারবেন, সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ সকলে। তো এখানে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদী স্নাতক অথবা সম্মান পাশ করলে আবেদন করতে পারবেন। 997 পদে বাংলাদেশ ব্যাংকের সরকারি ব্যাংকেগুলো চাকরি। বন্ধুরা, তারপরে সবচেয়ে আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে পোস্ট মাস্টার জেনারেল পূর্বাঞ্চলে যে পোস্ট অফিসে ধামাকা সার্কুলার চলতেছে। পরপর 3টা সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং আপনারা বাংলাদেশে অধিকাংশ জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারছেন। তো এখানে 3টা সার্কুলার ভিতরে একটি সার্কুলার 524 পদে আপনারা আবেদন করতে পারবেন। সবচেয়ে বেশি নিবে পোস্টম্যান 190 পদে। আপনারা যারা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন পোস্টম্যানে। তারপর নিবে স্টাম্প ভেন্ডার নিবে 3 জন। তারপরে সবচেয়ে বেশি নিবে পেকার কাম মেইল ক্যারিয়ার নিবে 123 জন। আপনারা যারা এসএসসি বা সমান পাশ করেছেন, সুস্বাস্থ্যের অধিকারী আছেন, এখানে 123 পদে আবেদন করতে পারবেন। তারপর অফিস সহায়ক নিবে 23 পদে। তারপরে সবচেয়ে বেশি লোক নিবে রানার। এই যে রানার একটি পদে বেতন 8,250 থেকে 20,010 টাকা, 131 জন আপনারা আবেদন করতে পারবেন। এখানে এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর নিরাপত্তা প্রহরী নিবে 27 জন। এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এটি বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে আবেদন করবেন বিস্তারিত কিন্তু দেওয়া আছে। যে 2টা পদ মিলে 745 পদে পোস্ট অফিসে এই সার্কুলারটি আপনার আবেদন প্রসেস আমি দেখাই দিয়েছি, আপনারা দেখে আসতে পারেন। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 764 পদে আপনারা আবেদন করতে পারছেন। এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আপনারা শিক্ষানবিশ লাইনম্যান পদে 764 পদে আপনারা যারা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে, জিপিএ সর্বনিম্ন 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। সারা বাংলাদেশের 64 জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে, 764 পদে। আর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কিন্তু আমাদের একটি চূড়ান্ত সাজেশন আছে, আপনারা চাইলে এটি এখন থেকে নিয়ে পড়লে শিক্ষানবিশ লাইনম্যানের এটি আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। তো দেরি না করে উপরে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এরপরে আরও ধামাকা সার্কুলার সেটি হচ্ছে বাংলাদেশের ডাক বিভাগের দ্বিতীয় যে সার্কুলারটি সেটি হচ্ছে 221 পদে আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে সবচেয়ে বেশি লোক নিবে উচ্চমান সহকারী নিবে 11 জন। আপনারা যারা দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতক ডিগ্রি পাশ করেছেন, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ আছে, আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া এখানে পোস্টাল অপারেটর নিবে 180 পদে। এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। পোস্টাল অপারেটর 180 পদে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এখানে আপনার বয়স সীমা 18 থেকে 32 বছরের ভিতরে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তারপরে আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন নিবে। তারপরে পাম্প অপারেটর 1 জন নিবে। তারপরে প্লাম্বার নিবে 2 জন। তারপরে মিড ওয়াইফ নিবে 1 জন। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে দ্বিতীয় পৃষ্ঠায় কিন্তু অনেকগুলোর বিস্তারিত দেওয়া আছে, আমি তারপরে দেখাবো। তারপরে সার্কুলার পটুয়াখালী মেডিকেল কলেজে 16 জন নিবে, আপনারা আবেদন করতে পারবেন। এখানে মেডিকেল টেকনোলজিস্ট নিবে 5 জন। আপনারা যারা এসএসসি অথবা সমান পাশ করেছেন, উভয় বিষয়ে 3 বছরের ডিপ্লোমা আছে, আপনারা আবেদন করতে পারবেন এটিতে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন নিবে, উচ্চ মাধ্যমিক অথবা সমান পাশ করলে আবেদন করতে পারছেন। তারপরে অফিস সহায়ক নিবে 5 জন। আপনারা যারা এসএসসি অথবা সমান পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন।
তারপরে যে আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় ময়মনসিংহে 13টি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে হিসাব সহকারী নেবে 4 জন, তারপরে সার্টিফিকেট সহকারী নেবে 5 জন, বেঞ্চ সহকারী নেবে 2 জন। তো এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে আকর্ষণীয় সার্কুলার হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইলে 11 জন পদে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পদে। এখানে আপনার মালি নেবে 1 জন, নিরাপত্তা প্রহরী নেবে 3 জন, অফিস সহায়ক নেবে 2 জন এবং ক্যাশ সরকার নেবে 1 জন। এইগুলো আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে স্টোর কিপার নেবে 1 জন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 21টি পদে আবেদন করতে পারবেন। সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে ইতিহাস বিভাগ থেকে প্রভাষক নেবে 3 জন, ইসলামের ইতিহাস থেকে, সাংস্কৃতিক বিভাগ থেকে 2 জন, দর্শন বিভাগ থেকে 3 জন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে 1 জন, অর্থনীতি বিভাগ থেকে 3 জন, ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে 1 জন। মোট 13 জন প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাছাড়াও সহকারী অধ্যাপক পদে 6 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে সহযোগী অধ্যাপক এখানে 1 জন, অধ্যাপক এখানে 1 জন, মোট 21 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে 9 জন পদে আপনার আবেদন চলতেছে, এখানে আবেদন করতে পারবেন বিভিন্ন পদে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 4 জন নেবে। আপনারা যারা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস করছেন এখানে আবেদন করতে পারবেন। তারপর নেবে অফিস সহায়ক নেবে 2 জন, 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ঠিক আছে। তারপরে উচ্চমান সহকারী নেবে 1 জন। তারপর আরও 2টি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে এই যে পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চলে 369 পদে আপনারা আবেদন করতে পারবেন। এই বিষয় নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমি আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, কীভাবে আবেদন করবেন এবং টোটাল পোস্টে কতজন কী কী যোগ্যতা লাগবে সকল প্রকার বিস্তারিত ইউটিউব চ্যানেলে এই যে 369 পদে আমি আপলোড করেছি, এটি দেখে আসতে পারেন। তাছাড়া আমি বলে দিচ্ছি, চলেন দেখি। তো এখানে 369 পদে এখানে আবেদন করতে পারবেন। আপনারা সবচেয়ে বেশি এখানে আবেদন করতে পারবেন পোস্টাল অপারেটরে 126 জন, এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 8 জন, দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে আপনারা এইচএসসি বা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। তারপরে আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে পোস্টম্যান নেবে 42 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উত্তীর্ণ থাকতে হবে। তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে প্যাকার কাম মেইল ক্যারিয়ার, এখানে 60টি পদে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যারা এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আপনারা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এই সমস্ত পদে। ঠিক আছে। তো এখানে আপনারা মোট 369 পদে আপনারা পোস্টমাস্টার জেনারেল উত্তর অঞ্চলের সার্কুলার এটি। তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতালে 191 পদে আপনারা আবেদন করতে পারবেন। সরকারি কর্মচারী হাসপাতালে 191 পদে আবেদন করতে পারবেন। বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ফিজিওথেরাপিস্ট নেবে 10 জন, ফিজিওথেরাপিস্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে অকুপেশনাল থেরাপিস্ট নেবে 4 জন, অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তাছাড়াও এখানে পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে 5 জন নেবে, দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতক পাস হতে হবে। কম্পিউটার অবশ্যই এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এই পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি। আর ওটি টেকনিশিয়ান নেবে 12 জন, বিজ্ঞান বিভাগ থেকে আপনার 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, এইচএসসি পাস করতে হবে। হাসপাতালে ওটি টেকনিশিয়ানে হিসাবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। তাছাড়াও এটি শেষের পৃষ্ঠায় আরও বিস্তারিত আছে, আমরা শেষের পৃষ্ঠায় দেখে নিব। তো এখানে সরকারি কর্মচারী হাসপাতালে আপনারা 8ম শ্রেণী, এসএসসি, ইন্টারমিডিয়েট এবং ডিপ্লোমা পাস করেছেন সকলে আবেদন করতে পারবেন, সুযোগ আছে এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী। সর্বমোট 191 পদে আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা আমরা শেষের পৃষ্ঠায় দেখি, শেষের পৃষ্ঠায় কিন্তু আরও আকর্ষণীয় সার্কুলার আছে। এই যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 79 পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এই যে 79 পদে সার্কুলার, নতুন সার্কুলার। আর এটি কিন্তু হাইড্রোগ্রাফার 1 জন নেবে, উপসহকারী প্রকৌশলী নেবে 10 জন, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করলে আবেদন করতে পারছেন। তাছাড়াও এখানে নিম্নমান বহি সহকারী নেবে 57 পদে, এখানে নিম্নমান বহি সহকারী নেবে 57 পদে। দ্বিতীয় বিভাগে আপনারা যারা এইচএসসি পাস করছেন এখানে আবেদন করতে পারবেন। তাছাড়াও যারা স্নাতক পাস করছেন তারাও আবেদন করতে পারবেন। তো এখানে এইচএসসি যারা বয়স 18 থেকে 32 বছরের ভিতরে তারাও এখানে আবেদন করতে পারছেন। তারা জুনিয়র স্টোরম্যান 4 জন,
এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে আপনারা আবেদন করতে পারবেন। তারপরে নিবে টিকাদানকারী একজন, উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তারপরে সহকারী স্যানিটারি পরিদর্শক নিবে একজন, এইচএসসি সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদধারী হতে হবে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু এই যে চট্টগ্রাম বন্দরে 79 জন পদের সার্কুলার। এছাড়াও কিন্তু আরেকটি সার্কুলার চলমান আছে, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু এই সার্কুলার এই মাসের 31 জানুয়ারি কিন্তু লাস্ট ডেট। আপনারা যারা এখনও সার্কুলার আবেদন করেননি, সেটি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সার্কুলার আবেদন করে নেবেন। ঠিক আছে, এটি কিন্তু এখনও আবেদন চলতেছে। গত মাসের 21 ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং 31 জানুয়ারি 2025 তারিখে কিন্তু আবেদনটি শেষ তারিখ। তো আপনার যোগ্যতা অনুযায়ী এখানে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি বয়স হলে আবেদন করতে পারবেন না, এবং আপনার এসএসসি অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। সেটা মাদ্রাসা, কারিগরি অথবা উন্মুক্ত যে কোনো শাখা থেকে আপনি 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এই বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে। তো তারপরে সরকারি কর্মচারী হাসপাতালে শেষের পৃষ্ঠা আমরা দেখব আরও আকর্ষণীয় সার্কুলার আছে। হোল্ডার টেকনিশিয়ান নিবে 6 জন, তারপরে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান নিবে 6 জন, তারপরে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান নিবে আরও 6 জন, তারপরে টেকনিশিয়ান নিবে 6 জন, তারপরে ডায়ালাইসিস টেকনিশিয়ান নিবে 27 জন, টেকনিশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি নিবে 6 জন। তো এইগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তারপরে বাংলাদেশ সেনাবাহিনীতে 85তম বিএমএ স্পেশাল ব্যাচে কিন্তু আবেদন চলতেছে, আপনারা আবেদন করে নেবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 1 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর এখানে এক নজরে চাকরি বিজ্ঞাপনের এখানে এই কলমে বিভিন্ন কোম্পানি সার্কুলার দেওয়া আছে, বিডি জবসের মাধ্যমে আপনার আবেদনটি করে নিতে পারবেন। তাছাড়াও এখানে আর্মি মেডিকেল কলেজ বগুড়ায় 3 জন নিবে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে 2 জন নিবে, তারপরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এখানে 2 জন পদে আপনারা আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক 1 জন নিবে, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে 1 জন নিবে। তারপরে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে 25 পদে আবেদন করতে পারবেন। তারপরে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এখানে 23 পদে আবেদন করতে পারবেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেরপুরে 9 পদে আবেদন করতে পারবেন। তা এখানে ড্রাইভার পদে 1 জন আছে, তারপরে 60 মুদ্রাকর কাম কম্পিউটার অপারেটর 2 জন আছে, মানে প্রথম পেজের পরে এই দ্বিতীয় পেজে এটা দেওয়া আছে। তারপরে আকিস বিডি ফ্যাক্টরিতে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের 17 জানুয়ারি 2025 তারিখের সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকা। তো আপনারা এক সপ্তাহের ভিতরে যত সার্কুলার হয় এই সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়। তো বন্ধুরা, এই সপ্তাহে কিন্তু সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকায় অনেকগুলো সার্কুলার প্রকাশিত হয়েছে আপনার পছন্দ অনুযায়ী, এবং আমাদের এই ইউটিউব চ্যানেল দেখেন অনেকগুলো এই বিষয়ে সার্কুলার, তারপরে নোটিশ, তারপরে বিভিন্ন আপডেট খবর কিন্তু চাকরি বিষয়ে প্রকাশ করা হয়। আপনি চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি ক্লিক করে রাখতে পারেন, কারণ নিয়মিত সরকারি সকল প্রকার আপডেট সার্কুলার আমাদের এখানে প্রকাশ করা হয়। আর বন্ধুরা, ভিডিও শেষে একটি কথা বলবো, আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটি অনেক দিন যাবৎ সার্কুলার প্রকাশ করে আসছে। আপনারা এটা বিশ্বাস করতে পারেন, এখানে কোনো রকম ফেক নিউজ কিংবা কোনো রকম 2 নম্বর সার্কুলার প্রকাশ হয় না, যেটা আপনাদের ক্ষতি হবে। আমি চাই আপনাদের সকল প্রকার সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে। তো বন্ধুরা, বিভ্রান্তি হবেন না, কারণ ইউটিউবে অনেকেই 2 নম্বর সার্কুলার ছাড়ে, সেক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন না। আপনারা ইউটিউবে বিশ্বস্ত কয়েকটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে তাদের নিয়মিত ভিডিও দেখবেন, ইনশাল্লাহ চাকরির ক্ষেত্রে আপনারা সকল প্রকার তথ্য নির্ভুলভাবে পাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।